আওয়ামী লীগকে তো আর এখন দল কেউ বলে না, ওরা তো সন্ত্রাসী ফ্যাসিস্ট, ওরা যা করেছে ওগুলো মানুষের কাজ না। তারপরও বলবো যা ওনাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো ভাঙচুর করা আগুন লাগানো এইগুলো ইসলাম সমর্থন করে না। কিন্তু আমরা এমন কোনো কাজ ইনশাল্লাহ করব না যে কাজের দ্বারা মানুষ এরকম ক্ষিপ্ত হয়ে থাকবে। আমরা চাইবো মানবতার জন্যেই অন্তত আমাদের জীবন ইসলামের জন্য উৎসর্গ করা। এরপরও যদি মানুষ কিছু করে এগুলো তাদের বিবেকের বিষয়। আপনি রাজনীতিতে আসার পর আপনার পরিবারের সদস্য, বিশেষ করে আপনার সহধর্মী, আপনার পরিবারের বাকি সদস্য, তারা আসলে উদ্বেগ প্রকাশ করে কিনা কখনো কখনো এরকম ঘটনা ঘটে? না, ওরা তো জানে যে আমার উপর তাদের বিশ্বাস আছে। তারপরেও তো ওই যে হানিফ সাহেব, এরপরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী যারা, তাদের অবস্থান দেখে মাঝে মাঝে বলে যে এমন কোনো কাজ করা যাবে না যেগুলো করলে আবার ওদের মতো পরিণতি হয়। ওদের বিশ্বাস যেহেতু আছে যে আমি এরকম কোনো কাজ করব না। আর জামাত ইসলামী বাংলাদেশে তো মারিং কাটিংয়ের কোনো নিয়ম নেই, এমনকি জুলুম করার কোনো নিয়ম নেই, কারো উপরে অবিচার করার নিয়ম নেই। আমরা 5 বছরে তো গ্যারান্টি দিয়ে এসেছি যে আমাদের একটা টাকা বাড়বে না, আমাদের হলফনামায় যা দেওয়া আছে অতটুকুই থাকবে, আরও কমে যাবে। তো এইরকম যদি জীবন চালানো যায় আশা করছি শত্রু তৈরি হবে না। আর যদি এরপরও কেউ শত্রুতা করো ওগুলো মানুষ না। এই যে আমি যদি বলি উদাহরণ হিসেবে, কুষ্টিয়া সরকারি কলেজে আপনি একটা প্রোগ্রামে যান এবং সেখানে আপনার ফেসবুক থেকে আমরা জানতে পারি যে আপনি অবরুদ্ধ, পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ সেটাকে আবার অস্বীকার করে যে এরকম কোনো ঘটনা ঘটে না, ঠিক আছে।